যে 3টি ঘোড়ার দাম 5টি গরুর দামের সমান এবং 3টি গরুর দাম 5টি গাধার দামের সমান। 15টি ঘোড়ার দাম মোট 9,000 টাকা হলে 10টি ঘোড়া, 10টি গরু এবং 10টি গাধার দাম কত? প্রিয় শিক্ষার্থী, তাহলে খেয়াল করেন, খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব। আমরা যদি আগে কনভার্ট করে নিই তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে 5টি গাধা সমান 3টি গরু। তাহলে একটি গাধা সমান কয়টা হবে? আর শেষ লাইনে গাধা আছে কয়টি? 10টি। দেখেন এই যে 10টি গাধা, এই 10টি গাধাকে আমরা আগে গরুতে কনভার্ট করব। তাহলে 10টি গাধা সমান 3 গুণন 10 ভাগ হচ্ছে 5। তো এটা কেটে দিলে কত হয়? 2 ইজ ইকুয়াল 6টি গরু। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখেন শেষ লাইনে আমাদের 10টি গরু ছিল, আরও 10টি গাধার পরিবর্তে আমরা 6টি গরু পাইলাম। তাহলে মোট গরুর সংখ্যা হলো কত? মোট গরু ইজ ইকুয়াল 10 যোগ 6 সমান 16টি। প্রিয় শিক্ষার্থী, আবার দেখেন বলা হচ্ছে যে 3টি ঘোড়া সমান 5টি গরু। তাহলে এখানে আমরা লিখতে পারি আবার 5টি গরু সমান 3টি ঘোড়া। তাহলে একটি গরু সমান কত হবে? 3/5টি ঘোড়া। আর এই যে 16টি গরু, 16টি গরু। তাহলে 16টি গরু সমান কত হবে প্রিয় শিক্ষার্থী? 3 গুণন 16 ভাগ হচ্ছে 5 ইজিক্যাল টু 48/5। প্রিয় শিক্ষার্থী, দেখেন শেষ লাইনে আরো ঘোড়ার সংখ্যা কয়টা ছিল? শেষ লাইনে আরো ঘোড়া ছিল হচ্ছে 10টা। তাহলে মোট ঘোড়া কতটি হলো প্রিয় শিক্ষার্থী? তাহলে আমরা লিখতে পারি মোট ঘোড়া 10 যোগ 48/5। তাহলে কত হয়? 98/5। এতটা। এখন খেয়াল করেন 15টি ঘোড়ার দাম দেওয়া আছে। 15টি ঘোড়ার দাম হচ্ছে 9,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি এখন 15টি ঘোড়ার দাম 9,000 টাকা। তাহলে একটি ঘোড়ার দাম কম হবে প্রিয় শিক্ষার্থী, 9,000/15। আর হচ্ছে এই যে 98/5টি ঘোড়ার দাম। তাহলে 9,000/15 গুণন 98/5। প্রিয় শিক্ষার্থী, এখন যদি কেটে দিই তাহলে কত হবে? 6×15 90, 5 দিয়ে কাটলে 12, 120। তো এটা গুণন করলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী? 0, 8×12 96 এর 6 হাতে 9, 108 আর 9 117। এত টাকা। তাহলে দেখেন মোট 11,750 টাকা হবে। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি একটু কঠিন, বারবার ভিডিও দেখলে ইনশাআল্লাহ বুঝে যাবেন। পরবর্তী